प्रेम की जाकी दिले है परे प्रेम करছিলেন ওয়াশকুরুনি প্রেম করছিলেন ওয়াশকুরুনি না দেইকা নবীজি রে প্রেম কি কবু গাছে ধরে রে আমার দয়াল নবী বিদায়ের কালে আসাব গন্ডা খিয়া বলছিলেন আমার বিদায়ের পরে জামা জুরাটা নিয়া গো নবী বলে ওয়াশকুরুনি নামেই গো পাগলা তোমরা রে জানা আহাই জামা জুরাটা তারে দিবা লাগে জামা জুরাটা তারে দিবা লাগে আল্লাহর দুহায় রে প্রেম কি কবু গাছে ধরে রে কয়েকদিন পর নবীজি যখন আমার ওফাত করিল দাফন কাফন কইরা গো আলী বনেতে ভাবিল গো আলী বলে কোন দেশেতে থাকে রে পাগলা গুণের সীমানা আহাই আমি পাইলাম বিনা জামা জুরা হইয়া নবীর জিয়ের জামাই রে দাফন কাফন কইরা গোয়ালি রওনা দিল করে যারে পায়ে তারে জিগায় তোমরা সিনোনি পাগলা রে গো কিছু দূরে গিয়া গোয়ালি কিছু উঠের রাকালে পাইল রাকাল গনের কাছেই গোয়ালি জিজ্ঞাসা করিল গো আলী বলে ওয়াশকুরুনি নামেই গো পাগলা তোমরা রে জানা আহাই জানলে পাগলারি খবর বলো লাগে আল্লাহর দুহায় রে উটের রাকাল কয় ওয়াশকুরুনি নামটা আমরা জীবনেও শুনছি না তবে ওয়াজ্জা নামে পাগলা থাকে একটা পাহাড়ে ঠিকানা গো রাকালে কয় যেই দিন হইতে পাগলা আইল আমরা রে সর্বনাশ পাগলা রে দেখি আরে আমরা উঠে কায়না গাছরে হযরত আলী রওনা গো দিল সেই পাহাড় ধরিয়া গিয়া দেখে পাগলা বেঠাই আছে সজিদাই পড়িয়া রে
আসসালামু আলাইকুম কইয়া আলী যখনই দাঁড়াইল, ওয়ালাইকুম আসসালাম কইয়া পাগলা মাথাটা বাসাইল গো। আলী বলে, পাগলাই বলে, কোন দেশেতে বাড়ি গো তোমার, কোন দেশেতে ঘর, তাড়াতাড়ি জানলে বলো আমার নবীজির খবর গো। আলী বলে, মদিনাতে বাড়ি গো আমার, মদিনাতেই ঘর, আমার শ্বশুর যিনি হয় দিনের পয়গাম্বর গো। পাগলাই বলে, কেমন আছেন গো দয়াল নবী, আমায় যাও বলিয়া, আমার পুরা বুকটা শীতল করি আলী তোমার মুখে শুনিয়া গো। আলী বলে, শ্বশুর আমার পৃথিবী হইতে গেছে বিদায়ী হইয়া, এই নিন আপনার জামা জোড়াই আমি আপনারে যাই দিয়া গো। নবীজির বিদায়ের কথা শুনে পাগলা উঠটা দৌড় মারিল, বিরাট এক জঙ্গলার মাঝে সজিদাই পড়িল রে, প্রেম কি কবু গাছে ধরে রে। বিরাট এক জঙ্গলায় পাগলা সজিদাই পড়িয়া, পাগলাই বলে, আরশটা টান দিয়া যাইব আল্লাহ আজকে জমিনে নামাইয়া রে। এমন সময় আল্লাহ বলে, মাথা বাসাও ওরে আমার পাগলা, বলি বিনয় করে, নবীর বদল যা চাও তুমি যাব তোমায় দিয়ে রে। পাগলাই বলে, তা হইলে মাফ কইরা দেন আল্লাহ আমার দয়াল নবীর গুনাহ, দয়াল নবীর উম্মতের গুনাহ 16 আনা। আল্লাহ বলে, মাফ করলাম যাও গুনাহ ছাড়িয়া না গো। পাগলাই বলে, ও গো আল্লাহ কিছুতেই হবে না, মাফ করিতে হবে তোমার গুনাহ 16 আনা। আল্লাহ বলে, মাফ কইরা দিলাম রে পাগলা গুনাহ 8 আনা। পাগলাই বলে, ও গো আল্লাহ মাথা বাসাইতাম না। আল্লাহ বলে, মাফ কইরা দিলাম রে পাগলা গুনাহ 12 আনা। এমন সময় হযরত আলী পাগলার কাছে হই রুয়ানা রে। বারো আনা তথা 14 আনা গুনাহ যখন ওয়াইস আল করুনি পাগলাই আমার নবীর উম্মতের মাফ করাইয়া লইল। এমন সময় হযরত আলী পাগলার কাছে উপস্থিত হইল। আলী বলে, এই নিন আপনার জামা জোড়াটাই আপনারে যাই কইয়া আমার
দয়াল নবীর হুকুমে এই জামা জোড়ায় আপনাই দিয়া আমি আলী আমার দেশে যাই চলিয়া। পাগলায় বলে কি সর্বনাশ করে লাগো আলী, অসময় ডাক দিয়া একটু পরে ডাক দিলে লইতামি 16 আনা গুনাহ মাফ করাইয়া রে। পাগলাই বলে আমি স্বপ্নে শুনছি আমার দয়াল নবী মায়ার নবীর সেই উহুদ যুদ্ধের ময়দানে দুটি দন্ত মুবারক গেল শহীদ হইয়া। কোন দন্তটা শহীদ হইল গে আলী আমি সন্দেহ করিয়া। একটি একটি করে 32টি দন্ত আলী আমি আমার দিয়া সিফালাইয়া। আমি নবীর পাগল দাবি গো করি কেমনে, মুখে দন্ত লইয়া আমার মুখের দন্ত আলী আমি দিয়াছি ফালাইয়া রে। তাই বলছে পাগল পাগল সবাই দাবি করি এই দুনিয়ায় পাগল আসি অনেকজন, কেহ টাকার পাগল, ধনের পাগল, গাড়ির পাগল, নারীর পাগল, বাড়ির পাগল, ক্ষমতার পাগল। আসল প্রেমে এই জগতে মজেছি কয়জন গো, আসল পাগল যার যার ঘরের কোণে তারে চিনিলামি না। আবেদ আলী হইছে রে পাগল নিজেরাই চিনিল না রে। ও প্রেম কি জাকি দিলে হেই পরে, প্রেম করেছিলেন ওয়াইস আল করুনি জগতের লোকে জানে রে। প্রেম কি কবু গাছে ধরে।